থেকে 550 বছর আগে বাংলার দিনটি ছিল ফাল্গুনের দোল পূর্ণিমা। ধর্ম যখন সংকটে, ঠিক তখনই নবদ্বীপের জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর কুটির আলো করে জন্ম নিলেন এক মহামানব, শ্রী চৈতন্য। पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। শ্রী চৈতন্য দেবের দেহের রং ছিল গৌর সোনালী দেহধারী। তার চোখ ছিল বড়, নীলাভ এবং গভীর, যেন আধ্যাত্মিক জ্ঞান ও প্রেমের প্রতীক। মহাপ্রভু নিজেকে হরির নাম সংকীর্তনে নিমজ্জিত করে রাখতেন এবং কৃষ্ণের প্রতি প্রেমের প্রতিফলন করত, অর্থাৎ একই অঙ্গে রাধা কৃষ্ণের যুগল মিলন। সে কোথা হতে এলো নহদিয়া হায়না গরিব সুন্দর
বছর যাবার পর লক্ষ্মীপ্রিয়া ঠাকুরের সঙ্গে বিবাহে আবদ্ধ হলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। লক্ষ্মী দেবীর আচমকা সর্প আঘাতের মৃত্যুর কারণে ভেঙে পড়েন তিনি। অবশেষে দ্বিতীয় বিবাহে আবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিজেকে বিবাহে আবদ্ধ করেন। সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে কালো ক্যাশে নীল টগরের ধুতি পুতুলিয়া আরে কালো ক্যাশে নীল টগরের ধুতি পুতুলিয়া আর রঙ্গরজ দিব তাতে সোনো আদলিয়া রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজে কি দিয়ে বুঝিব ভগবান তোমায়, কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে কিছু নাই হরে সকলি তো তোমারই দান তোমায়, কি দিয়ে বুঝিব ভগবান তোমায়, কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজা ফলে তুমি স্তবগীতে তুমি ভগবান দিয়ে ভগবান পূজা করি শুধু অপমান তোমায়, কি দিয়ে বুঝিব ভগবান তোমায়, কি দিয়ে বুঝিব ভগবান। কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা নিয়ে মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে ঈশ্বরপুরীর কাছে দশাক্ষরের মন্ত্রে দীক্ষা নিলেন এবং অনুভব করলেন জ্ঞান, বিদ্য, অহংকার সব মিথ্যে, একমাত্র কৃষ্ণ নামই সত্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথায় শরীর ব্যাকুল হয়ে উঠত এবং কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত আবেগ তৈরি হতো। কৃষ্ণ প্রেমে ওরা দেহ কি দিয়ে জুড়ায় বলো সখী, কি দিয়ে জুড়ায় বলো সখী।
নিমাই পণ্ডিত এখন সবসময় যেন ঘোরের মধ্যে দিন কাটান, সবসময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকেন। সবকিছুর মধ্যেই কৃষ্ণ প্রেমে ব্যাকুল, শ্রী রাধিকার মতো তিনি ব্যাকুল হয়ে ওঠেন। কৃষ্ণ মিলনে পুত্রের এই অস্বাভাবিক আচরণে মা শচী দেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া আতঙ্কিত এবং চিন্তিত হয়ে উঠতেন। না জানি কখন বড় ছেলের মতো নিমায়ও গৃহত্যাগী হন। কে কে নিমাই? এসেছিস বাবা? তুই নাকি? একটু ধৈর্য ধরো মা, সব জানতে পারবে। তোমার অনুমতি ছাড়া আমি কি কিছু করতে পারি? তাহলে ওরা কেন বললো তুই নাকি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবি? মা গো, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমি তোমার সেই কুসন্তান মা। তুই কি চাস নিমাই? আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই মা। আমি সন্ন্যাস নিয়ে কৃষ্ণের সন্ধানে বৃন্দাবন যাব। তার বিরহে থাকতে পারছি না। আমি যদি তাকে না পাই, এই দেহ রেখে কি লাভ মা? আমায় মুক্তি দাও। প্রভু যদি অনুমতি দেন, তাহলে আজ আপনার শ্রীঅঙ্গ পুষ্প চন্দনে সাজাবো। বেশ, অনুমতি দিলাম। আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। এ কথা বলছেন কেন আপনি? আপনি সত্যি সত্যি ছেড়ে চলে যাবেন? আমাকে যেতে যে হবেই। আমার কথা একবারও ভাবলেন না? বিরহ প্রেমের এই তো যথার্থ প্রকাশ বিষ্ণুপ্রিয়া। মাগো, এবার আমার বিদায়ের পালা। তুমি আমায় অনুমতি দাও মা, অনুমতি দাও। পরাণে পড়িয়াছে কান ভরানো দিতে আসে মন। আজকে কি করো তুফান সজনী গো, বাঁধনার বাঁধিয়ে নারী। মাগো, মাগো, মা, মা। বাবা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? আপন ঘর না জেনে বাইরে খুঁজে, ঘরে না জেনে বাইরে খুঁজে পড়বি ধাঁধায়। খ্যাপা যাবি কোথায়? তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? নিমাই, নিমাই যাসনি বাছা, যাসনি, ফিরে আয়। কেন এমন হলো আমার এই নবযৌবনে? সহসা কি বহিল কোথাকার কোন পবনে? আমার এই নবযৌবনে হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ? জানি না কি বাসনা, কি বেদনা গো। কেমনে আপনারই হারি, নিমাই, 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 নিমাই।
মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 শেষ কথা হিসেবে এটাই বলবো যে ভক্তদের কাছে শ্রী চৈতন্যদেব একদিকে যেমন শ্রীকৃষ্ণেরই স্বরূপ, তেমন অন্যদিকে তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা, প্রকৃত বৈষ্ণব ধর্মের প্রবর্তক। অবিশ্বাসীদের কাছে তিনি কোনো ভগবান নন ঠিকই, কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় একজন আধ্যাত্মিক পুরুষ, যিনি আমাদের এই ঘুণে ধরা সমাজের বুকে এসেছিলেন ভাবনাদি আন্দোলনের এক অভূতপূর্ব সুনামি।